এসেছি দেশীয় রজনীগন্ধা। এই রজনীগন্ধা ফুল শীতকালে ফোটা শুরু হয়। এর পাপড়িগুলো দেখছেন পাতা একটু পাতলা পাতলা, কিন্তু এর সেন্ট প্রচুর। ঘরে এর কিছু স্টিক যদি 2-3টে স্টিক বেঁধে যদি ফুলদানিতে জল দিয়ে রাখা হয়, তাহলে এটা 6-7 দিন এর ডগে যে কুঁড়িগুলো আছে, কুঁড়িগুলো ফুটতে থাকে এবং ঘর সুগন্ধ করে রাখে। এয়ার ফ্রেশ হিসাবে এটা কাজ করে। ঘরে ঢুকলেই তার একটা মাইন্ড চেঞ্জ হয়ে যাবে এর গন্ধে। আর এর পরিচর্যা শীতকালে একটু ঠিকভাবে রাখলে ফেব্রুয়ারি পর থেকে প্রচুর ফুল দেখা দেবে রজনীগন্ধার। এই ফুলের পরিচর্যার ক্ষেত্রে এর এর কাটিং আমি দেখেছিলাম। কাটিং মানে এর নিচে যে গুচ্ছ আকারে যেটা হয়, সেটা আমি সাধারণত বর্ষাকালে এইভাবে মাটি থেকে উঠিয়ে এক একটা পিস আলাদা করে বালির মধ্যে রাখলে কিছুদিন তার মধ্যে রুটটা আরো বেড়ে যায়। তারপর এটা আমরা পলি ব্যাগে বা মাটিতে বা টবে পটিং করতে পারি। পটিং করে এইভাবে শীষটা বড় হয় আর ফুল আসে। এর ফাঙ্গিসাইড 1 মাস পর পর স্প্রে করলেই হয়। নিম অয়েল 3 ml 1 লিটার জলে বিকালের দিকে স্প্রে করলে এর ফ্রেশনেস, এর রং খুব ভালো হয়। আর কাকা 1 মাস পর পর 1 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে স্প্রে করলে সূর্যাস্তের আগে এই গাছের পরিচর্যা খুব ভালোভাবে করা যায়। আর খোল জল 1 মাস পর পর দিলে খুবই এই গাছের গ্রোথ, এই গাছের স্ট্রেংথ ভালো হয়। 100 গ্রাম খোলকে 1 লিটার জলে গুলে সেটাকে 3 দিন রাখতে হবে কোনো প্লাস্টিক ডাব্বা বা কোনো মাটির কোনো কলসির মধ্যে। তারপর 4 দিনের মাথায় সেটাকে ভালো করে লাঠিতে গুলে সেটাকে 20 লিটার জলের সাথে মিক্সিং করে এক একটা গাছে 1 কাপ 1.5 কাপ 2 কাপ টবের সাইজ অনুযায়ী এটা দিতে পারে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে 1 মাস পর পর এই গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূরে দূরে একটু খোল, 2 চামচ সর্ষে খোল গুঁড়ো দিয়ে দিন। আর 7-8টা ডিএপি দিয়ে দিন। তাহলে নাইট্রোজেন ফসফরাসের চাহিদা পূরণ করতে পারবে এবং এর গ্রোথ এবং শেকড় খুব মজবুত হবে। ফুলের সাইজও বড় হবে, প্রচুর ফুল আসবে। এই হচ্ছে আজকে রজনীগন্ধা, দেশি রজনীগন্ধা ফুলের পরিচর্যা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তীকালে ভালো ভিডিও তৈরি করতে পারি। থ্যাংক ইউ।